অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের পরিচিত কেউ কিংবা বন্ধু-বান্ধব আমাদের ফোনটা নিয়ে মনের আনন্দে ব্রাউজিং করছে, ইউটিউবিং করছে, ইমোতে কাউকে ভিডিও কল দিচ্ছে কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে। মোট কথা আমাদের ফোনের ইন্টারনেট তারা মনের আনন্দে ব্যবহার করছে। আপনি যদি ওয়াইফাই দিয়ে ইন্টারনেট চালান তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি মোবাইল ডেটা ব্যবহার করে মানে টাকা দিয়ে এমবি কিনে ইন্টারনেট চালান তাহলে কিন্তু আপনার কষ্টের টাকায় কেনা মেগাবাইটগুলো তারা শেষ করে দিবে। বাট এমন একটা সহজ এবং কাজের সেটিংস আছে, এটা যদি আপনি আপনার ফোনে করে রাখেন তাহলে আপনি যেই অ্যাপের জন্য এই সেটিংসটা করে রাখবেন ওই অ্যাপগুলো কেউই আপনার ফোন থেকে ইন্টারনেট ব্যবহার করে চালাতে পারবে না। মানে আপনার মেগাবাইট কিন্তু অনেকটাই বেঁচে যাবে। আর এই সেটিংসটা করে নিতে আপনাকে কিন্তু আলাদা করে কোনো অ্যাপ ব্যবহার করতে হচ্ছে না কিংবা কোনো অ্যাপ লক করে রাখতে হচ্ছে না। চলুন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম এবং আমার ফোনটা এখন দেখতে পাচ্ছেন মোবাইল ডেটা দিয়ে চলছে। আমি যদি আমার ফোনের গুগল ক্রোমে চলে যাই এবং সেখানে গিয়ে সার্চ করি ফর এক্সাম্পল বার্ডস, এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম মোবাইল ডেটা দিয়ে চলছে। আবার যদি আমি ইউটিউবে চলে যাই এবং কোনো ভিডিওর ওপর যদি ট্যাপ করি, ইউটিউব কিন্তু চলছে। এখন আপনি স্পেসিফিকভাবে এই গুগল ক্রোম কিংবা ইউটিউব অথবা ইমো আপনার ইচ্ছামতো যে কোনো অ্যাপের ক্ষেত্রে লক করে রাখতে পারেন। প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিংসে, সেটিংস থেকে খুঁজে বের করবেন অ্যাপস অথবা অ্যাপ ম্যানেজার থাকতে পারে আপনার ফোনে। এই অ্যাপসের ওপরে ট্যাপ করবেন এবং এখানে একটা অপশন খুঁজে পাবেন ম্যানেজ অ্যাপস। এই ম্যানেজ অ্যাপসের ওপর ট্যাপ করবেন। এখন এখানে আপনার ফোনে থাকা যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে সেগুলোর লিস্ট দেখাবে। আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে যত অ্যাপ ইনস্টল করা আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এখন আমি এক্সাম্পলের জন্য এই যে ক্রোম যেটা আছে মানে গুগল ক্রোম, এটার উপর যদি ট্যাপ করি এবং এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাটা ইউজেস, এটার উপর যদি আমি ট্যাপ করি এবং নিচে যে অপশনটা আছে মোবাইল ডেটা, এটা আমি অফ করে দিচ্ছি। এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি, আবারও ব্যাকে চলে যাচ্ছি, মানে অ্যাপ লিস্টে চলে যাচ্ছি। এই সেম সেটিংস আমি এখন ইউটিউবে করব। সো এই লিস্ট থেকে আমি ইউটিউব খুঁজে বের করব। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব, আমি ইউটিউবের ওপর ট্যাপ করছি এবং এখানে যে ডাটা ইউজেস অপশনটা আছে এটার ওপর ট্যাপ করছি এবং এখান থেকেও মোবাইল ডেটা যে অপশনটা আছে সেটা অফ করে দিচ্ছি। এরপর ব্যাকে চলে যাচ্ছি। এখন আমি এক্সাম্পলের জন্য শুধুমাত্র ইউটিউব এবং ক্রোমে সেটিংস দুটো করলাম। আপনি আপনার ইচ্ছামতো যে কোনো অ্যাপেই এই সেটিংস করে নিতে পারেন। এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আবার একটু দেখিয়ে দিচ্ছি আমার ফোন কিন্তু মোবাইল ডেটায় চলছে। সো আমি যদি আমার গুগল ক্রোমে চলে যাই এবং রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট শো করছে। আমি এখানে যাই সার্চ করি না কেন, ফর এক্সাম্পল আমি যদি এখানে সার্চ করি টাইগার, দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট। এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। এখন আমি যদি আমার ইউটিউবে চলে যাই, দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু লোডই হচ্ছে না। আমার ফোনে ইন্টারনেট থাকা সত্ত্বেও ইউটিউব চালানো যাচ্ছে না এবং গুগল ক্রোম চালানো যাচ্ছে না, কারণ আমি এগুলোর মোবাইল ডেটা ইউজেস বন্ধ করে রেখেছি। এখন আপনি যখন আবার চালাবেন তখন এগুলো অন করবেন কিভাবে? আবারও চলে যাবেন সেটিংসে এবং সেটিংস থেকে আবারও অ্যাপসে চলে যাবেন, এরপর ম্যানেজ অ্যাপসে চলে যাবেন। আমি খুঁজে বের করব ক্রোম এবং ইউটিউব, যেহেতু আমি এই দুটোর ডাটা কানেকশন অফ করে রেখেছিলাম। সো ক্রোম খুঁজে বের করে ক্রোমের ওপর ট্যাপ করব, আবার ডাটা ইউজেসে ট্যাপ করব এবং এখান থেকে মোবাইল ডেটা অন করে রাখব। আবার ব্যাকে চলে যাচ্ছি, ইউটিউব খুঁজে বের করব, ইউটিউবের ওপর ট্যাপ করব, আবার ডাটা ইউজেসের ওপর ট্যাপ করব এবং এখান থেকেও মোবাইল ডেটা অন করে দিব। এখন যদি আমি এখান থেকে বের হয়ে আবার আমার গুগল ক্রোমে চলে যাই এবং রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমার গুগল ক্রোম কিন্তু চলছে। আমি যদি ইউটিউবে যাই, ইউটিউবও কিন্তু লোড হয়েছে এবং চলছে। আশা করি এই সেটিংসটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।